আমার একটা বাবু কনসিভ হয়েছিল, 6.5 মাসের পেটের মধ্যে মারা গেছে। তারপর থেকে আর বাবু কনসিভ হয়নি। আমি এখন কি আমল করলে আমার আবার বাবু কনসিভ হবে, তাই আমি হুজুরের কাছে জানবো। জি, আসলে সন্তান লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাধারণ দোয়া থাকবে। এর বাইরে স্পেশাল দোয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের কাছে দুজন নবীর দোয়াকে উপস্থাপন করেছেন। তার মধ্যে একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তাদেরকে আল্লাহ তাআলা বার্ধক্যে, অর্থাৎ যে বয়সে সন্তান হয় না, এই রকম বয়সে আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। 80 বছর বয়স, কারো সন্তান হয় না এই বয়সে, কিন্তু আল্লাহ তাআলা এই বয়সে সন্তান দিয়েছেন। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চমৎকৃত করেছেন, সারপ্রাইজড করেছেন, সেটি কোন দোয়ার মাধ্যমে? আমরা শুধু আপনাকে বলে দিচ্ছি, সেটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ফেলে দিবেন না, একা ছেড়ে দিবেন না, অর্থাৎ নিঃসঙ্গ নিঃসন্তান রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। আরেকটি দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আবারও বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র এবং নেককার সন্তান দান করুন। আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়াগুলো বেশি বেশি করে করবেন। আর সেই সাথে আল্লাহ যদি আপনাকে সন্তান নাই দেন, আল্লাহ সেই ফয়সালাকে আপনি মেনে নেবেন। বিকজ আল্লাহ না করুন কোনো বিকলাঙ্গ সন্তান হয়ে যদি আপনার বিপদের কারণ হয়, তার সাথে সন্তান না হওয়াটা বেশি দুর্ভাগ্যের বিষয় নয়। সো আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা।